ব্যাপার অরুণ সাহেব, আপনাকে রিলিজ দিচ্ছি, আপনি যাচ্ছেন না কেন? কি করে যাবো বলেন ডাক্তার? আপনি যে আমার মনটা চুরি করে নিয়ে গেছেন। এগুলো আপনি কি বলেন? আমি আপনার মন চুরি করতে যাব কেন? তাহলে আমার মনটা আমি খুঁজে পাচ্ছি না কেন? দেখেন, আমি আপনার মন চুরি করি নাই, কিডনি চুরি করছি। বাই বাই। দেখো, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে, এখন আবার সীমা আসলো কোথা থেকে? আচ্ছা, এত সন্দেহ কেন করো? তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না? জাউরাটা আমারে তো খাইছে, এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায়। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। এই রুম্পা, তোমার ইংলিশের লেখাপড়া কিরকম চলতেছে? ভালোই চলতেছে, কিছু কিছু জিনিস নিয়ে কনফিউজড আছি। কোন বিষয় নিয়ে তুমি কনফিউজড আছো আমাকে বলো, আমি বলে দিচ্ছি। 33 এর ইংলিশ কি হবে? 33। আর 22 এর ইংলিশ 22। তাইলে 11 রে 11 বলে কেন? 1 to 1 হবে না? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই যে ভাবি, এইটা কি অরুণ সাহেবের বাড়ি? জি স্যার, এটা অরুণ সাহেবের বাড়ি। আপনি কোথা থেকে আসছেন? আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি। অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল। হ্যাঁ, লোন নিছিল, আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল। এখন আমাদের টাকা দরকার, তাই লোনের টাকা ফেরত দেন। দেখেন ভাইয়া, আমরা তো লোন দেই না, যেখানে লোন দেয় সেখানে যান। কি কপাল আমার, রাগ করেও একটু শান্তি পাই না। যখনই ভাবি হাজবেন্ডের সাথে আর কথা বলবো না, ঠিক তখনই টাকার প্রয়োজন হয়। আচ্ছা, তরকারি চামচ দিয়ে নিলে নষ্ট হয় না, কিন্তু হাত দিয়ে নিলে নষ্ট হয়। কিন্তু তরকারি কেমনে বোঝে যে এটা হাত না চামচ? ও দি, তুমি এত কি ভাবছো? ভাবছি আমার দুই ছেলে বড় হয়ে যদি সম্পত্তির ভাগছে, তাহলে ফেসবুকটা বড় ছেলের নামে দিয়ে দেবো আর ইনস্টাগ্রামটা ছোট ছেলের নামে দিয়ে দেবো। তাহলে হোয়াটসঅ্যাপটা কি করবা? হোয়াটসঅ্যাপটা আমি নিজের কাছে রাখবো, শেষে যদি বুড়ো বয়সে না দেখে। কিছুটা একটা নিজের কাছে রাখতে হবে নাকি? কি রান্না করছো আজকে? কিছু না। এটা তো কালকেও রান্না করছো। হ্যাঁ, বেশি করেই রান্না করছি যেন 2 দিন যায়। আমি কারোর সাথে মিষ্টি কথা বলি না, কারণ আমি চাই না আমার জন্য কারো ডায়াবেটিস হোক। তোমার কতগুলো প্রশ্ন করবো, ফটাফট উত্তর দিতে পারলে 500 টাকা পুরস্কার আছে। হ্যাঁ, বলো বলো বলো। ভারতের রাজধানী কি? দিল্লি। তুমি কালকে কি রান্না করছিলা? চিকেন কষা। তোমার প্রিয় গাড়ি কি? থার। আর কালকে যে আমার টাকাটা চুরি করছো কোথায় রাখছো? চিনির কৌটায়। থ্যাংক ইউ। আরে আমার টাকা, তুমি এইভাবে চিটিং করতে পারো না আমার সাথে। আমার টাকা। I love you। আমি যদি আই লাভ ইউ টু বলি তাহলে? তাহলে তো আমি খুশিতে মরে যাব। থাক, তাহলে বলবো না, বেঁচে থাকো তুমি। দিন রাত ফোন নিয়ে বসে থাকা পাপিষ্ঠরা, মনে রাখবা আমিও তোমাদের সাথে আছি। জানেন ভাবি, একটা সুসংবাদ আছে। আমি না ফেসবুকে একটা মেয়ে পটায় ফেলাইছি। বলেন কি অরুণ ভাই, এ তো খুব ভালো খবর। তা কবে পটালেন? কাল রাতেই পটাইছি, কিন্তু সমস্যা হলো আজকে আমার কাছে 2000 টাকা চাচ্ছে। অরুণ ভাই, প্রেম করতে হলে তো টাকা খরচ করতেই হবে, দিয়ে দেন ওটার রেজিস্ট্রেশন ফি। বিয়ে না হলে তো জানতামই না আমার কোনো গুণ নেই। বিয়ের পরেই বুঝলাম আমার পায়ে পায়ে এত দোষ। আমি ভালো না, আমার পরিবারের কেউ ভালো না, আমার 14 গোষ্ঠীরও কেউ ভালো না। কিন্তু তাতে কি হয়েছে, আমার শ্বশুর বাড়ির সবাই কিন্তু খুব ভালো। তুমি নিজে নিজে কি ভাবো বলো তো? তোমার ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দিবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। মহিলাদের সবচাইতে বড় সমস্যা হলো তারা যখন শাশুড়ি হয় তখন তাদের কপালে ভালো পুত্রবধূ জোটে না, আবার যখন তারা পুত্রবধূ হয় তখন তাদের কপালে ভালো শাশুড়ি জোটে না, যখন তারা ভাবি হয় তখন তারা ভালো ননদ পায় না, আবার যখন ননদ হয় তখন তাদের ভাগ্যে ভালো একটা ভাবি জোটে না। এখন বাকি থাকলো শুধু স্বামীর ব্যাপারটা, যেটা নাকি আজ পর্যন্ত কোনো মহিলার ভাগ্যে ভালোটা জোটেই নাই। আরে কোনোদিন তোর নিজের ভুলটাও স্বীকার করো। হ্যাঁ, আজকে করছি, ভুলে গেছি তোমাকে বিয়ে করে আমার।
আচ্ছা, গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায়? লেবুর শরবত, বেলের শরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায়। হ্যাঁ, শরীর ঠান্ডা থাকে। আর তুমি কিসে শান্তি পাও? তুমি বাপের বাড়ি গেলে। ও আচ্ছা, কি বললো তুমি? আচ্ছা, বিয়ের আগে তুমি সবচেয়ে বেশি স্বপ্ন দেখতা কি নিয়ে? নায়িকাদের নিয়ে স্বপ্ন দেখতাম, মাধুরী ঐশ্বরী আমার স্বপ্নে আসতো। দেখছো, এর জন্যই তো আমার মতো সুন্দর বউ পাইছো। তো এখন স্বপ্ন দেখো কি নিয়ে? এখন পেট নিয়ে আসে, খালি গার মটকায়।